আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। একটা অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে সব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। রুমিন ফারহানা বলেন, 2 দিন ধরে দেখলাম ফেসবুকে 2টি চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম, কিন্তু এটা আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে। 17 তারিখের একটা চিঠি 17 তারিখের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যে ইউএনও কার্যালয় একটা চিঠির নিরাপত্তা 2 ঘন্টাও রাখতে পারেন না, গোপনীয়তা রক্ষা করতে পারেন না, তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন? ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছে বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, 17ই জানুয়ারি সরাইলের ইসলামবাদে আমরা কোনো জনসভা করি নাই। এটা একটা ছোট্ট উঠান বৈঠক ছিল। এর মধ্যেই যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন, তিনি এসে পুলিশ নিয়ে ভেতরে ঢোকেন। আমি বক্তব্য সংক্ষিপ্ত করি এবং নেমে যাই। আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করেছি আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে। উনি আমাকে বলতে পারছিলেন না। একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, আপনারা প্রচারণা করছেন। রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই, অর্থাৎ 2টি সরকারি চিঠিতে দাবি করা হয়েছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, এটা সর্বৈব মিথ্যা। আমি বলেছি যে অন্য প্রার্থীর কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখায়। হাবিব সাহেব অর্থাৎ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান যখন বৃদ্ধাঙ্গুলি দেখালো, প্রশাসন সেখানে উপস্থিত ছিল, কিন্তু কিছুই করে নাই। এক অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছি জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই ঘটনার পর আমাকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও 5,000 টাকার জরিমানা হয়েছে। তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাঠালেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে। এক অপরাধের জন্য আমার 2 নম্বর শাস্তি এখানেই থামলো না। 3 নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি আমাকে নোটিশ পাঠালেন। আমি এখনও সেই নোটিশ পাই নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এক অপরাধের 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে একটা নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস? আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। ওই প্রার্থীর বিষয়ে প্রশাসন অনেকটাই নীরব বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, জুনায়েদ আল হাবিবের প্রচারণাকালে আমাকে বলা হয়েছে নর্তকী ও টিস্যু পেপার, যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ধরনের উস্কানিমূলক আক্রমণাত্মক ও লৈঙ্গিক পরিচয় অবমাননার বক্তব্যের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি জেলা প্রশাসক। রুমিন ফারহানা জানান, নির্বাচনী আচরণ বিধিমালার 26 ধারা অনুসারে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে, যার কাছে ইউএনও চিঠি দিয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে জেলা প্রশাসকের শোকজ দেওয়ার বিষয় প্রশ্নে তুলে তিনি বলেন, জেলা প্রশাসক আমাকে কেন শোকজ করেন? সশরীরে উপস্থিত হতে আদেশ দেন, উপস্থিত না হলে তিনি ব্যবস্থা নেবেন। এই যে কথাটি তিনি বললেন, এই ব্যাপারে নির্বাচন কমিশন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে? আমি নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে প্রশ্নটি রাখছি। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নজরে আনা হলে তিনি জানান, রুমিন ফারহানার সব কথা মন গড়া। প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশ আমি যে কাউকেই যে কোনো প্রার্থীকেই দিতে পারি। আচরণবিধি লঙ্ঘন করা মাত্রই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা যাবে। এটি একটি সাধারণ প্রক্রিয়া। তিনি কারণ দর্শাবেন, আমি নির্বাচন কমিশনকে সেটা জানিয়ে দিব। তিনি মন গড়া কথা বললেই হবে না। প্রতিদিন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন, জরিমানা করছেন, সেগুলো আমরা প্রতিদিন নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছি। আজকেও অভিযোগ এসেছে, এক প্রার্থী মঞ্চ করেছেন, সাথে সাথে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে মঞ্চ ভেঙে দিয়েছেন। রুমিন ফারহানার অভিযোগে রিটার্নিং কর্মকর্তার প্রতিক্রিয়ার মধ্যে এক স্পষ্ট পার্থক্য দেখা গেছে। যেখানে রুমিন ফারহানা প্রশাসকের পক্ষপাতিত্ব ও একাধিক শাস্তির মাধ্যমে তার উপর অবিচার চালাচ্ছে বলে মনে করছেন, সেখানে প্রশাসনের দাবি তাদের সব কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পথে প্রতিটি প্রার্থী ও প্রশাসনকেই সতর্ক থাকতে হবে, যাতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও ন্যায়পরায়ণভাবে হয়। ভোটারদের জন্য এখন সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা নিজের চোখে দেখে বিচার করবেন কোন প্রার্থী ও প্রশাসন কার্যক্রমে ন্যায়পরায়ণ।